আপনি যদি পৌরসভার বাড়ির পাশ দিয়ে যান, বাড়ির নিচ দিয়ে দেখবেন একটি ড্রেন বয়ে গেছে। আর সেই ড্রেন যখন জাম হয়ে যায়, সাফাই কর্মী বন্ধুরা যখন সেই ড্রেনের জাম ছাড়াতে আসে, প্রথম যখন ঢাকনা তোলে সেখান থেকে যে বীভৎস গন্ধ বেরিয়ে আসে, সেটা এপস্টিন ফাইল। এই ফাইলে আছে 3.5 মিলিয়নেরও বেশি দস্তাবেজ। এই দস্তাবেজে আছে অনেক ইমেল, অনেক কল লগ, 2000-এরও বেশি ভিডিও। এই ভিডিওর মধ্যে এমন এমন বিভৎস সিন আছে যা একটা ফ্যামিলির মানুষ একসাথে বসে দেখতে পারবে না। তা আপনারা ভাবুন তার মধ্যে কি আছে। কিছু এমএলএ এমন কথা এসেছে যা মুখে নিতেও আমার নিজে লজ্জা করছে। আপনারা অলরেডি অনেক ভিডিও দেখেছেন, অনেক কল লগ দেখেছেন, অনেক ইমেল দেখেছেন। আজকে আমি অন্য একটি ইনফরমেশন দেব। আজ আমরা এই প্রতিবেদনে দেখব জেফ্রি এডওয়ার্ড এপস্টিনের এপস্টিন হয়ে ওঠার গল্প। আর আমরা নিজেদের মধ্যে বিচার করব যে আমরা কোন যুগে বাস করছি। ক্লাস 10-এ আমি একটা পদ্য পড়েছিলাম। একটা পদ্য ছিল ক্লাস 10-এ। পদ্যটা শিরোনাম ছিল উলঙ্গ রাজা। ওই উলঙ্গ রাজা কবিতার মধ্যে আমি দেখেছিলাম একটা জায়গায় লেখা ছিল, এই রাজা তোর কাপড় কোথায়। কিন্তু বর্তমান রাজাদেরকে বলা হচ্ছে এই রাজা তোর কাপড় কোথায়। কিন্তু বর্তমান রাজারা উলঙ্গ হয়ে ঘুরছে আর বলবার চেষ্টা করছে আমরা উলঙ্গ হয়ে ঘুরব। আপনি থাম্বনেইলে যখন টাচ করেছেন তখন দেখেছেন ওখানে লেখা ছিল পার্ট 1। তা এই ভিডিওটির এটি পার্ট 1। তার কারণ ফাইলের গভীরতা এতটাই, এর পার্ট কোথায় গিয়ে শেষ হবে আমি নিজেই জানি না। তবে শুরু করছি এখান থেকেই, দেখতে থাকুন। আপনি কল্পনা করুন একজন মানুষ যার কোনো কলেজ ডিগ্রি নেই, যার বাবা ছিল সামান্য একজন বেতনের সরকারি কর্মচারী, মা ছিলেন গৃহিণী। সেই ব্যক্তির ফোন বুকে আছে রাজনীতিবিদ, রাজপরিবার, বিলিয়নিয়ার, বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির মানুষেরা। প্রশ্ন হলো এই লোকটা কে ছিল আর সে এই জায়গায় পৌঁছলো কিভাবে। আজ আমরা শুধু টাইমলাইন খুলব। এই ভিডিওটার নাম এপস্টিন ফাইল পার্ট 1, শূন্য থেকে এলিট। জেফ্রি এডওয়ার্ড এপস্টিন, জন্ম 1953, নিউ ইয়র্কে। কোনো ধনী পরিবার নয়, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নয়। তার বাবা একজন নিউ ইয়র্ক সিটির পার্কস ডিপার্টমেন্টে সাধারণ সরকারি কর্মচারী, মা গৃহিণী। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্য থেকেই প্রশ্ন শুরু হয়। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ কিভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান শক্তিশালী নেটওয়ার্কে ঢুকে পড়ে। এই ব্যক্তির এডুকেশন দেখলে আপনি অবাক হবেন। কপার ইউনিয়ন কলেজ, ম্যানহাটন, ড্রপ আউট। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ড্রপ আউট। কোনো ডিগ্রি নেই, কোনো এলিট কোয়ালিফিকেশন নেই। আজকের দিনে এরকম রিজিউম থাকলে কেউ ইন্টারভিউতেও ডাকবে না। কিন্তু 1970 দশকে এর জন্য একটি দরজা খুলে যায়। নিউ ইয়র্কের একটি এলিট স্কুল, নাম ডাল্টন স্কুল। এই স্কুলেই জেফ্রি এপস্টিন শিক্ষকতা করেন, বিষয় সায়েন্স, কোনো ডিগ্রি ছাড়াই। কিন্তু কিভাবে? সেই সময় এই স্কুলের হেডমাস্টার ছিলেন ডোনাল্ড বার। আর এই ডোনাল্ড বারই জেফ্রি এপস্টিনকে চাকরি দেয়। একটা কথা পরিষ্কার করি, এটা কোনো অপরাধের প্রমাণ নয়, কিন্তু ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ সংযোগ। কারণ এখান থেকেই এপস্টিন ইলিট পরিবারগুলোর ঘরে ঢোকে। ডোনাল্ড বার সম্পর্কে আরেকটি তথ্য, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। ডোনাল্ড বার একটি সায়েন্স ফিকশন উপন্যাস লিখেন, যে উপন্যাসের মধ্যে আছে ক্ষমতাবান শ্রেণী, নিয়ন্ত্রণ, সেক্স, স্লেভারির মতো থিম। আমরা বলছি না এটি এপস্টিনের সঙ্গে প্রমাণিতভাবে যুক্ত, কিন্তু মানুষ তো প্রশ্ন করবেই। ডোনাল্ড বার, যিনি ইলিট শিশুদের স্কুল চালান, আবার এরকম থিমে বইও লেখেন। আবার সেই স্কুলে চাকরি পায় জেফ্রি এপস্টিন। বিষয়টা কাকতালীয় না? ইতিহাসে কিন্তু প্রশ্নটা থেকেই গেছে। 1976 সালে
ডাল্টন স্কুল ছাড়ার পর ইপস্টিন যায় ওয়াল স্ট্রিটে। এখানে চাকরি পায় বিআর স্টিলস নামক একটি কোম্পানিতে। এটা কোনো ছোট ফার্ম না, এটা একটি বড় বিনিয়োগ ব্যাংক। এখানে ইপস্টিন শিখে টাকার ভাষা, নেটওয়ার্ক বানানোর কৌশল আর ইলিট পরিবারে কীভাবে ঢুকতে হবে তার কৌশল। কিন্তু এখানেই তার ক্যারিয়ার স্থায়ী হয়নি। বিআর স্ট্রিম ছাড়ার পর ইপস্টিন যায় টাওয়ার ফাইন্যান্সিয়াল কর্পোরেশন নামক একটি কোম্পানিতে। এই কোম্পানিটি পরে পঞ্জি স্কিমে পরিণত হয়। পঞ্জি স্কিম মানে আমাদের পশ্চিমবাংলায় একবার ষাঁড় দোকানটা ঘটেছিল, মানে গরিবের টাকা উঠিয়ে বড় কোম্পানিগুলো মেরে দেওয়ার স্কিমকেই বলা হয় পঞ্জি স্কিম। এটা সোজা বাংলায়। কোম্পানির মালিক স্টিফেন হফেনবার্গ পরে বলেন, এই কাহিনীতে ইপস্টিনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ইপস্টিনের কোনো বড় আইনি শাস্তি পায় না। আর এখান থেকে শুরু হয় ইপস্টিনের রহস্যময় উত্থান। 1982 সালে জেফ্রি এপস্টিন নিজের নামে একটি কোম্পানি খোলে। কোম্পানিটির নাম জে এপস্টিন অ্যান্ড কোম্পানি। তার দাবি, আমি বিলিনিয়ারদের টাকা ম্যানেজ করি, কিন্তু কোনো পাবলিক ক্লায়েন্ট লিস্ট নেই, কোনো বিজনেস মডেল নেই। তবুও তার আছে প্রাইভেট জেট, প্রাইভেট আইল্যান্ড, ইলিট পার্টি, পাওয়ারফুল ফ্রেন্ডস। প্রশ্নটা খুব সাধারণ, টাকা আসছে কোত্থেকে? এই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার নয়। ইপস্টিন কখনো বিয়ে করেনি, তবে তার একটি গার্লফ্রেন্ড ছিল, নাম গিলেন ম্যাক্সওয়েল বা ঘিসেলিন ম্যাক্সওয়েল। এই নামটি মনে রাখবেন, তার কারণ পরবর্তী পার্টে এই নামটি অনেকবার আসবে। তার একটি ভাই ছিল, নাম মার্ক ইপস্টিন। তিনি বলেছিলেন যে তিনি ভাইয়ের অপরাধ সম্পর্কে জানতেন না, তবে তিনি তার মৃত্যু সম্পর্কে সন্দেহজনক বলে মনে করেন। ইপস্টিন বেশিরভাগ সময়ই তার ব্যক্তিগত জীবন আড়াল করে রেখেছিলেন। তাহলে এখন পর্যন্ত কি দেখলাম? একজন মানুষ, সাধারণ পরিবার, কোনো ডিগ্রি নেই, কিন্তু ইলিট স্কুল, ওয়াল স্ট্রিট, বিলিয়নিয়ারদের জগৎ। এই পর্যন্ত গল্পটা অদ্ভুত, কিন্তু আসল আগুন এখনও লাগেনি। কারণ পরের পর্বে একজন কিশোরীর অভিযোগ এই সাম্রাজ্যকে কাঁপিয়ে দেয়। নাম ভার্জিনিয়া লুইস গিফরি। একটি মেয়ে, একটি ডিল আর হাজারটা নাম। সো সাবস্ক্রাইব।